আসসালামু আলাইকুম ট্রেডার্স, স্বাগতম আপনাদেরকে CR7 ট্রেডার ইউটিউব চ্যানেলে। আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব গোল্ড মার্কেটের উইকলি অ্যানালাইসিস। এই সপ্তাহে গোল্ড বুলিশ থাকবে নাকি হচ্ছে বেয়ারিশ থাকবে, আপনি কি বাই করবেন নাকি হচ্ছে সেল করবেন, আমরা ওই বিষয়গুলো দেখব। এবং আমরা এখানে কিছু স্ট্রং কি লেভেল দেখব, যে লেভেলগুলো থেকে মার্কেট, তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ এই ভিডিওতে রয়েছে হাই প্রবাবিলিটি ট্রেডিং জোন, যেই জোনগুলো থেকে আপনি বাই সেল করতে পারবেন একদম সহজভাবে। তো আমরা প্রথমে যেতে হবে হচ্ছে যে উইকলি টাইম ফ্রেম। এখন আমরা আছি হচ্ছে উইকলি টাইম ফ্রেম। এখন উইকলি টাইম ফ্রেমে আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে মার্কেট মূলত হচ্ছে যে বুলিশ। তো মার্কেটের হচ্ছে যে গত উইকে যে লাস্ট হাই ছিল, মার্কেট ওই হাইতে টাচ করার সম্ভাবনাটা খুবই বেশি। তো এখানে আমরা দেখতে পাচ্ছি হচ্ছে আমাদের গত উইকে বা হচ্ছে যে সর্বোচ্চ মার্কেট যে হাই করছিল ওইটা হচ্ছে যে 4545 পর্যন্ত মার্কেট সর্বোচ্চ হাই তৈরি করছিল। তো এখন মার্কেট এই হাই পর্যন্ত গিয়ে এখান থেকে রিজেকশন নিয়ে দেন মার্কেট পরবর্তীতে আবার হচ্ছে ডাউনের দিকে আসবে। কিন্তু মার্কেট যত সময় পর্যন্ত এই লেভেলে গিয়ে হিট না করবে তত সময় পর্যন্ত আমাদের ধরে নিতে হবে মার্কেট মূলত হচ্ছে যে বুলিশ। যদি এই লেভেল থেকে মার্কেট হিট করে দেন পুনরায় সে হচ্ছে যে আবার রিজেকশন নেয় বা ওই লেভেল থেকে হচ্ছে রিজেকশন নেয়, তখন আমরা হচ্ছে যে সেলের জন্য ফোকাস করব। দেন আমরা সেল এখান থেকে অবশ্য স্ক্যাল্পিং এর জন্য করতে হবে। এখান থেকে লং টাইমের জন্য হচ্ছে যে আমরা কোনোভাবে সেল করা যাবে না, বা হচ্ছে আমরা কোনোভাবে এখান থেকে সেল করব না। তো আমরা হচ্ছে যে এখানে হায়ার টাইম উইকলি টাইম ফ্রেমে আমরা বুঝতে পারলাম মার্কেট হচ্ছে যে মূলত বুলিশ থাকবে। মার্কেটের যে লাস্ট হাই ছিল ওই হাইতে মার্কেট রিটেস্ট করার জন্য যাবে। আচ্ছা, তারপর হচ্ছে যে আমরা আসি ডেলি টাইম ফ্রেমে। এখন ডেলি টাইম ফ্রেমে আসার পর আমরা এখানে দেখতে পাচ্ছি মার্কেট মূলত হচ্ছে যে আফটেন, মার্কেট সুন্দর আফটেন কন্টিনিউ করতেছে। এখন এখানে যেটা হতে পারে, এখানে মূলত হচ্ছে যে একটা এফভিজির একটা ক্যান্ডেল আছে, দেন হচ্ছে ওয়াটার ব্লক আছে। দেন মার্কেট এখান থেকে যেটা হতে পারে, এখান থেকে মার্কেট কারেকশন আসছে, পুনরায় আবার সে কারেকশন আসবে, পরবর্তীতে সে আবার হচ্ছে যে ইম্পালস করবে, পুনরায় আবার কারেকশন আসবে, আবার সে ইম্পালস করবে। তো এরকম করে করে ওই যে আমাদের লাস্ট যেই টার্গেট আছে, মার্কেট ওই লাস্ট টার্গেট পর্যন্ত গিয়ে হিট করবে। তো ওই লাস্ট টার্গেটটা হচ্ছে যে 4545, এটা হচ্ছে যে আমাদের লাস্ট টার্গেট, বা হচ্ছে যে এটা আমাদের লাস্ট জোন। আচ্ছা, আমরা হচ্ছে যে এখানে ডেইলি টাইম ফ্রেমে বুঝতে পারলাম যে মার্কেট মূলত হচ্ছে যে বুলিশ। মার্কেট মূলত হচ্ছে যে লাস্ট যেই টার্গেট আছে, মার্কেট ওই লাস্ট টার্গেটে রিজেকশনের জন্য যাবে। এখন আমরা যেতে হবে হচ্ছে যে 4 আওয়ার টাইম ফ্রেমে। 4 আওয়ার টাইম ফ্রেমে গিয়ে আমাদের দেখতে হবে যে মার্কেট 4 আওয়ার টাইম ফ্রেমে মানে কি করতে চাচ্ছে। তো আমি চলে আসলাম হচ্ছে যে 4 আওয়ার টাইম ফ্রেমে। এখন 4 আওয়ার টাইম ফ্রেমে আসার পর আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি, এখান থেকে মার্কেট হচ্ছে যে ইম্পালস কারেকশন, ইম্পালস, দেন মার্কেট হচ্ছে যে ইম্পালস করতে আবার উপরের দিকে মুভ করছে, পরবর্তীতে হচ্ছে আবার কারেকশন, দেন হচ্ছে যে ইম্পালস, পুনরায় আবার হচ্ছে সে কারেকশন করবে, তার পরবর্তীতে হচ্ছে যে মার্কেট আবার ইম্পালস তৈরি করবে। তো এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে মার্কেট মূলত হচ্ছে যে এখানে মার্কেট স্ট্রাকচার তৈরি করছে, এখানেও মার্কেট স্ট্রাকচার তৈরি করছে, দেন এখানে যে লিকুইডিটি ছিল মার্কেট লিকুইডিটিও গ্র্যাব করছে, দেন এখানে যে এফবিজি ছিল মার্কেট কিছু কিছু এফবিজি পূরণ করছে, দেন আবার কিছু কিছু এফবিজি মার্কেট রেখে গিয়েছে। তো এখন মার্কেটের যে লাস্ট যেই টার্গেটটা আছে, আমরা ওই টার্গেট ধরে হচ্ছে যে বাইয়ের জন্য ফোকাস করব, বা হচ্ছে আমরা বাইয়ের জন্য এন্ট্রি নেওয়ার ট্রাই করব নেক্সট উইকে। তো এখানে হচ্ছে যে মার্কেটের লাস্ট টার্গেট হচ্ছে যে 4545 পর্যন্ত। যদি মার্কেট ওই লেভেলে গিয়ে হিট করে তাহলে আমরা ওখান থেকে হচ্ছে যে পরবর্তীতে আবার সেলের জন্য ফোকাস করতে পারি। দেন সেলের জন্য আমরা যদি ফোকাস করি তাহলে অবশ্যই হচ্ছে যে স্ক্যাল্পিং এর জন্য আমাদের সেলের জন্য ফোকাস করতে হবে। তো আমাদের 4 আওয়ার যে টাইম ফ্রেম আছে এটাও আমাদের বলতেছে মার্কেট মূলত হচ্ছে যে বুলিশ, আমরা বাইরের দিকে ফোকাস রাখার জন্য। তো চলে আসলাম হচ্ছে যে আমাদের H1 টাইম ফ্রেমে। এখন H1 টাইম ফ্রেমে এসে হচ্ছে যে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে মার্কেট H1 টাইম ফ্রেমে হচ্ছে যে মার্কেট বুলিশ, দেন মার্কেট কারেকশন ইম্পালস করে করে মার্কেট উপরে যাবে। মার্কেটের যে লাস্ট টার্গেট আছে, মার্কেট ওই লাস্ট টার্গেট হিট করতে যাবে। তখন আমরা হচ্ছে যে কি করব, আমরা হচ্ছে যে 15 মিনিট টাইম ফ্রেমে কিছু স্ট্রং লেভেল ড্র করব। ওই স্ট্রং লেভেলগুলো থেকে হচ্ছে যে আমরা বাই সেল করার ট্রাই করব। তো আমি যদি হচ্ছে যে আপনাদের 15 মিনিট টাইম ফ্রেমে নিয়ে যাই, তাহলে দেখেন আমরা আছি হচ্ছে যে 15 মিনিট টাইম ফ্রেমে। 15 মিনিট টাইম ফ্রেমে এখন আসার পর আমরা হচ্ছে যে এখানে স্ট্রং একটা জোন দেখতে পাচ্ছি। সেটা হচ্ছে যে এই জোনটা খুবই স্ট্রং একটা জোন। এই জোন থেকে মার্কেট বারবার রিজেকশন নিচ্ছে।
তো আমি যদি হচ্ছে আপনাদেরকে এই জোনটা মার্ক করে দেখাই, তাহলে দেখেন এটা খুবই স্ট্রং একটা জোন। মার্কেট এই জোনে কয়েকবার টাচ করছে, টাচ করে হচ্ছে যে বারবার সে এখান থেকে হচ্ছে মার্কেট রিজেকশন নিচ্ছে। যেমন নাকি এখানে একবার টাচ করছে, দেন হচ্ছে যে পিছনে একবার এখান থেকে হচ্ছে মার্কেট সরাসরি হচ্ছে যে ড্রপ করছে। তাহলে এই জোনটা হচ্ছে আমাদের জন্য খুবই স্ট্রং একটা জোন। এখন মার্কেট যদি এখানে এরকম হয়, এখান থেকে মার্কেট হচ্ছে কারেকশন করছে, দেন হচ্ছে ইম্পালস করছে, পুনরায় আবার সে কারেকশন করবে, পরবর্তীতে গিয়ে এটা ব্রেক করে দেবে, ব্রেক করে দিয়ে সে সরাসরি হচ্ছে যে আপের দিকে চলে যাবে। এটা হচ্ছে যে আমাদের জন্য খুবই স্ট্রং একটা জোন। আমরা এই জোন থেকে হচ্ছে যে সেল করতে পারি, কিন্তু মার্কেট কিন্তু আমাদের বুলিশ, কারণ আমাদের হায়ার টাইম ফ্রেম বলতেছে মার্কেট বুলিশ। সো সেক্ষেত্রে এখান থেকে হচ্ছে যে সেল করা আমাদের জন্য রিস্ক হয়ে যাবে। আমরা হচ্ছে যে কিছু স্ট্রং পয়েন্ট থেকে হচ্ছে আমরা বাই করার জন্য ট্রাই করব। এই লেভেল থেকে আমরা সেল করতে পারি জাস্ট হচ্ছে যে স্ক্যাল্পিং এর জন্য, এখান থেকে কোনোভাবে লং টাইমের জন্য হোল্ড করা যাবে না। এখন আমাদের খুঁজে বের করতে হবে বাইং জোনগুলো। আমি যদি আপনাদেরকে একটু দেখাই, তাহলে দেখেন আমাদের এই জোনটা, এটা হচ্ছে যে একটা বাইং জোন। আমরা হচ্ছে যে এই জোন থেকে হচ্ছে বাই করতে পারি। দেন আমরা যদি হচ্ছে যে আরেকটু নিচে দেখি, তাহলে আমাদের এখানে যে জোনটা আছে এটাও মূলত হচ্ছে যে একটা বাইং জোন। আমরা এখানে হচ্ছে দুইটা বাইং জোন পেলাম, একটা হচ্ছে যে সেলিং জোন পেলাম। সেলিং জোনটা খুবই স্ট্রং। দেন এখান থেকে হচ্ছে যে আমরা স্ক্যাল্পিং এর জন্য আমরা হচ্ছে যে এন্ট্রি নিতে পারি, কিন্তু আমাদের হায়ার টাইম ফ্রেম বলতেছে মার্কেট মূলত বুলিশ। সো সেক্ষেত্রে আমরা অবশ্যই হচ্ছে যে বাইয়ের দিকে ফোকাস রাখতে হবে। তো যদি মার্কেট যদি হচ্ছে যে এখান থেকে এই লেভেলে গিয়ে হিট করে, তাহলে এখান থেকে হচ্ছে যে আমরা সেলের জন্য ফোকাস করব। আর যদি হচ্ছে যে মার্কেট এই জোনে এসে হিট করে, তাহলে আমরা এখান থেকে বাইয়ের জন্য ফোকাস করব। আর যদি মার্কেট হচ্ছে যে এই লেভেলটা কোনো কারণে ব্রেক করে দেয়, তাহলে আমরা সরাসরি হচ্ছে যে বাইয়ের দিকে চলে যাব। আর যদি হচ্ছে যেটা সে ব্রেক না করতে পারে, তাহলে হচ্ছে যে আমরা সেলের দিকে ফোকাস করব। তাহলে এখানে আমরা তিনটা জোন পেলাম। উপরে যে সেলিং জোনটা আছে এটা হচ্ছে যে 4520, আর হচ্ছে যে 4512, এটা হচ্ছে মূলত আমাদের একটা সেলিং জোন। আর আমরা যদি বাইং জোনটা দেখি, তাহলে হচ্ছে যে 4495 আর হচ্ছে যে 4490, দেন এটা হচ্ছে কি আমাদের একটা বাইং জোন। কিন্তু আমাদের লাস্ট যেই টার্গেট আছে, লাস্ট টার্গেটটা হচ্ছে যে 4545 পর্যন্ত আমাদের হচ্ছে যে লাস্ট টার্গেট। এখন এখানে যদি মার্কেট হচ্ছে যে উপরের এই জোনটা ব্রেক করে, তাহলে পুনরায় আবার রিটেস্টে আসলে আমরা এখান থেকে বাইরের জন্য প্ল্যান করবো। আমাদের লাস্ট টার্গেট থাকবে হচ্ছে যে 4545 পর্যন্ত। আর যদি সেটা ব্রেক না করে, তাহলে আমরা এখান থেকে সেল করব আমাদের এই জোন পর্যন্ত। এই লাস্টের যে বাইং জোনটা আছে, আমি যদি আপনাদেরকে এই বাইং জোনটা বলে দেই, তাহলে হচ্ছে যে 4495 আর হচ্ছে যে 4489, এই জোন থেকে হচ্ছে যে আমরা বাইরের জন্য প্ল্যান করব। যদি উপরের জোনটা ব্রেক করে দেয়, তাহলে আমরা হচ্ছে যে উপরের জন্য ব্রেক করার পরে যখন সে রিটেস্ট আসবে, তখন আমরা এখান থেকে বাইরের জন্য প্ল্যান করবো। আর যদি সে ব্রেক না করে এই জোনে চলে আসে, তাহলে হচ্ছে যে আমরা এখান থেকে বাইরের জন্য ফোকাস করব। আর যদি হচ্ছে যে উপরের জন্য গিয়ে এটা সে ব্রেক না করে, তাহলে আমরা এখান থেকে সেলের জন্য ফোকাস করব। আমাদের লাস্ট টার্গেট থাকবে হচ্ছে যে এই জোনটা। আর যদি হচ্ছে যে যদি উপরের জোনটারে সে ব্রেক করে দেয়, উপরের জোনটা যদি সে ব্রেক করে দেয়, পুনরায় রিটেস্টে আসলে আমরা এখান থেকে আবার পরবর্তীতে বাইরের জন্য ফোকাস করবো। দেন আমাদের লাস্ট টার্গেট থাকবে হচ্ছে যে 4545 পর্যন্ত। আর যদি মার্কেট এই জোনে আসার পরে যদি আপনি এখান থেকে বাই করেন, মার্কেট যদি কোনো কারণে যদি এই লেভেলটা ব্রেক করে দেয়, তখন আমরা যদি এটা ব্রেক করে দেয়, পুনরায় সে রিটেস্টে যাবে, দেন এখান থেকে আমরা সেল করব। আমাদের লাস্ট টার্গেট থাকবে হচ্ছে যে এই জোনটা। তো আমি হচ্ছে যে এখানে আপনাদের হচ্ছে বাইং আর সেলিং জোনগুলো বলে দিচ্ছি। আমাদের প্রথমে যে বাইং জোনটা থাকতেছে সেটা হচ্ছে যে 4461 আর হচ্ছে যে 4454, এটা হচ্ছে আমাদের একটা বাইং জোন। আর উপরে আমরা যে জোনটা পাচ্ছি সেটা হচ্ছে যে 4489 আর হচ্ছে যে 4495, এটা হচ্ছে মূলত আমাদের একটা বাইং জোন। যদি সেটা ব্রেক করে পুনরায় রিটেস্টে যায়, তাহলে আমরা এখান থেকে আবার সেল করব। আমাদের লাস্ট টার্গেট থাকবে হচ্ছে যে এই জোনটা। আর তার উপরে হচ্ছে যে আমরা আরেকটা জোন পাচ্ছি, সেটা হচ্ছে যে 4513 আর হচ্ছে যে 4520। তো এই জোনটা থেকে হচ্ছে যে আমরা প্রথমের দিকে হচ্ছে যে সেল করব। যদি এটা ব্রেক করে দেয়, তাহলে পুনরায় আমরা হচ্ছে যে আবার বাইরের জন্য ফোকাস করব। তো এই ছিল হচ্ছে যে গোল্ডের উইকলি অ্যানালাইসিস। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটা লাইক করে দিবেন, কমেন্ট করে জানাতে পারেন আপনার মতামত। আর আপনি চাইলে আমাদের ফ্রি পাবলিক চ্যানেলে জয়েন হতে পারেন, যেখানে আমি প্রতিদিন সিগন্যাল দিয়ে থাকি। ফ্রি পাবলিক চ্যানেলের লিঙ্ক ইউটিউবের ডেসক্রিপশনে পেয়ে যাবেন। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।